এই জায়গা থেকে আমাদের কিন্তু খুব অভাব। আপনারা জানেন কর্তৃপক্ষের কানে জোর দাবি পৌঁছাতে হবে। অন্যান্য জেলায় পাশে যেমন মেডিকেল কলেজ আছে, রংপুরে আছে, যার সুবিধা নীলফামারী পায়, লালমনিরহাট পায়, আমরা কিন্তু কোনো মেডিকেল কলেজের সুবিধা পাচ্ছি না। আন্দোলন সেরকম আন্দোলন করতে হবে, এখানে সবাইকে এখানে সম্পৃক্ত করতে হবে। প্রধান উপদেষ্টা আন্তরিক, এই চিকিৎসার বিষয়ে তিনি চায়না গভর্নমেন্টকে কনভিন্স করেছে। যখন কনভিন্স করেছে আমরাও তাকে কনভিন্স করবো এটার উপযুক্ত স্থান গাইবান্ধা, অন্যখানে নয়। দীর্ঘ 53 বছর থেকে স্বাধীনতা যুদ্ধের পর থেকে গাইবান্ধা জেলাবাসী বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্যের শিকার হওয়ার কারণে গাইবান্ধাবাসী কোনোদিনই কোনো প্রতিবাদ করেনি, প্রতিরোধ করেনি। আমাদের সমাধান কথাই হবে না, আমাদের সমাধান হবে রাজপথে। এই হাসপাতালটি যেটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, সুযোগ হয়েছে, সেই সুযোগটি আমাদের গ্রহণ করতে হবে। আমি একটি কথা বলতে চাই, আমার যেটি মনে হয় আমাদের কিছু জায়গা রয়েছে গাইবান্ধায়, বেশ কিছু জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অচল বালুয়া হাসপাতাল। চিকিৎসার জন্য আমাদের এখানে আছেন, তিনি জানেন। এ নিয়ে আমরা অসংখ্যবার নানা রকমের রিপোর্ট করেছি। প্রায় লক্ষাধিক মানুষের গণস্বাক্ষর কর্মসূচি আমরা গ্রহণ করে এর সাথে স্মারকলিপি অ্যাটাচ করে এই স্মারকলিপি সিভিল সার্জন, এসপি অফিস এবং ডিসি সাহেবের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছতে আমি পরামর্শ দিচ্ছি। এটি সংহতি প্রকাশ নয়, এটি আমাদের দাবি জানানোর স্থান। সেই দাবি জানাতে এসেছি গাইবান্ধাবাসীর পক্ষ থেকে এবং গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে। এই 1000 শয্যার হাসপাতালটি আমরা গাইবান্ধায় চাই। সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যস্থতায় যে 3টি 1000 শয্যার হাসপাতাল বাংলাদেশে স্থাপিত হবে। যতদূর শুনেছি একটি ঢাকায়, একটি চট্টগ্রামে এবং একটি প্রস্তাবিত নীলফামারীতে। প্রথমে আমি নীলফামারীতে করার জন্য বিরোধিতা করছি, কারণ নীলফামারীতে একটি মেডিকেল কলেজ রয়েছে, সেখানে একটা বিশেষায়িত হাসপাতাল এবং 500 শয্যার হাসপাতাল, সেখানে নতুন করে হাসপাতাল করবার কোনো প্রয়োজন নেই। চীন এবং বাংলাদেশের অর্ধশত বৎসরের বন্ধুত্ব সম্পর্কের সুবাদে চীন সরকার আমাদেরকে 1000 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল উপহার দিতে যাচ্ছে এবং সেটি রংপুর বিভাগের 8 জেলার যে কোনো একটি জেলায় হতে যাচ্ছে। আমরা গাইবান্ধা সাধারণ অধিবাসী হিসেবে মনে করি যে আমাদের এই হসপিটালটি গাইবান্ধায় হওয়া উচিত। গাইবান্ধা কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না, কারণ আমরা যদি সুন্দরগঞ্জ বেল্টে দেখি, ওখানে কিছু খাস জমি রয়েছে। সেখানে যদি এই হসপিটালটা হয়ে যায় তাহলে একই সাথে রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রামের মানুষজন এখান থেকে উপকৃত হবে। চন্দ্রপুরে একটি হসপিটাল রয়েছে, সেটা প্রায় 31 বিঘা জমির উপরে। সেটাকে যদি পুনর্গঠিত করা যায়, ওই হসপিটালটা ওখানে স্থাপন করা যায়, তাহলে বগুড়া, জয়পুরহাট এবং পলাশবাড়ি বা ওই পাশে রংপুরের মানুষও খুব বেশি পরিমাণে উপকৃত হবে। এবং এজন্য আমরা গাইবান্ধার আজকে একটি সংহতি সভার আয়োজন করেছি, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, বরেণ্য কবি, সাহিত্যিক এবং সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সকলেই এসেছিলেন এবং সংহতি প্রকাশ করেছেন। এবং পরবর্তী যে কোনো পদক্ষেপ ওনারা আমাদের জেলার যারা অভিভাবকবৃন্দ রয়েছেন এবং বিজ্ঞ লোকজন রয়েছেন, ওনারা একটি সিদ্ধান্ত নিয়ে ওনারা একটি আহ্বান করবেন আর কি।